বাংলা ধারাবাহিকের জগতে অতি পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী হলেন তনুকা চ্যাটার্জি। মা, কাকিমা, শাশুড়ি ইত্যাদি বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই তাকে দেখা যায়। বিশেষত নেগেটিভ রোলে কাজ করলেও পজিটিভ চরিত্রেও তাঁর জুড়ি মেলা ভার। একজন দক্ষ চরিত্রাভিনেত্রী হিসাবে পর্দায় যে কোনো চরিত্রকেই স্বমহিমায় ফুটিয়ে তুলতে পারেন তিনি। প্রায় 3 দশকেরও বেশি অভিনয় জীবনে যাত্রাপালা, স্টেজ শো, পেশাদারি থিয়েটার, ধারাবাহিক, চলচ্চিত্র সবেতেই কাজ করেছেন। ছোট থেকেই অভিনয়ের পরিবেশের মধ্যেই তিনি বেড়ে উঠেছেন। বাবার সান্নিধ্য খুব একটা পাননি। খুব ছোটবেলায় তাঁর বাবা মারা যান। তাঁর এক মেসোমশাইয়ের কাছেই মানুষ হয়েছেন তনুকা। তাঁর মাসি হিমানি গাঙ্গুলি ছিলেন সেই সময়ের নামী মঞ্চাভিনেত্রী। তাঁর দৌলতে অভিনয় জগৎকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এছাড়া প্রখ্যাত অভিনেতা অনুপ কুমার সম্পর্কে তাঁর আর এক মেসোমশাই। অলকা গাঙ্গুলিও তাঁর আর এক মাসি। বলতে গেলে পারিবারিক ধারা মেনেই তিনি লেখাপড়ার পর অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। প্রথম জীবনে মঞ্চাভিনয়, বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছেন। তারপর গ্রুপ থিয়েটারেও কাজ করেছেন বহু বছর। সেখান থেকেই 90-এর দশকে ছোট পর্দায় কাজের সুযোগ পান। অনিন্দ্য সরকারের শ্রী রামকৃষ্ণ ধারাবাহিকে অভিনয়ের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপর যিশু দাশগুপ্তের তিথির অতিথি ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। 2000 সাল থেকে পরবর্তী সময়ে একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন এবং বর্তমানেও বজায় রয়েছে সেই অভিনয়ের ধারা। গোয়েন্দাগিন্নি, লালকুঠি, গানের ওপারে, গাঁটছড়া, সোহাগ চাঁদ, তোমায় আমায় মিলে, গুড্ডি, বিন্নি ধানের খই, প্রতিদান ইত্যাদি অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কাজের জগতের সাথে ব্যক্তিগত জীবনেও তিনি খুব সুখী মানুষ ছিলেন। তবে স্বামী চলে যাওয়ার পর থেকেই সেই সুখ হারিয়ে গিয়েছে। মেয়েও কাজের সূত্রে বাইরে থাকেন। 1991 সালে তাঁর বিয়ে হয়। স্বামী বয়সে 10 বছরের বড় হলেও সাংসারিক জীবনে ভালো বন্ধু হয়ে উঠেছিলেন দুজনে। 1992 সালে তাঁর একমাত্র মেয়ে রূপসা চ্যাটার্জির জন্ম হয়। মেয়ের জন্মের পর তাকে মানুষ করতেই দীর্ঘ 5-6 বছর পর্দা থেকে দূরে ছিলেন তিনি। মেয়ে একটু বড় হতেই আবারও অভিনয়ে নামেন। কাজের চাপে সংসারে সময় দিতে পারতেন না। সংসার সামলেছেন তাঁর স্বামী। মেয়েকে স্কুলে দিয়ে আসা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ তিনিই করতেন। দীর্ঘ 32 বছরের সুখী দাম্পত্য জীবন কাটিয়ে 29শে মার্চ 2023 সালে আচমকাই প্রয়াত হন তাঁর স্বামী। স্বামীর আচমকা প্রয়াণে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তনুকা। তারপর থেকেই তিনি প্রায় একা। মেয়ে রূপসা অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। কাজের সূত্রে বাইরে থাকেন তিনি। অভিনেত্রী যেটুকু কাজের মধ্যে থাকেন সেইটুকু সময়ই খুব ভালো থাকেন। শুটিং ফ্লোরে কাজের ফাঁকে গল্প আড্ডা দিয়েই দিন কেটে যায়। বাড়ি ফিরলেই যেন একাকিত্ব ঘিরে ধরে তাঁকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।